স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআর এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে আমার পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে এসেছি তোমাদের বাংলা সাবজেক্টের প্রথম কবিতা রূপনারায়ণের কুলে কবিতার দুটি 5 মার্কের নোটস। যে দুটো প্রশ্ন তোমাদের 2025 সালের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, এই প্রশ্নগুলো তোমাদের প্রবল আসার চান্স রয়েছে এবং আমি এই জন্য তোমাদের এই দুটো প্রশ্ন নির্বাচন করেছি। দেখো, তোমরা এমসিকিউ পড়ার পাশাপাশি তোমরা এলকিউ প্রশ্নগুলো পড়তে থাকো, তাহলে তোমাদের জন্য একটু তোমাদের চাপটা হালকা হবে। আমি শুধুমাত্র দুটি 5 মার্কের প্রশ্ন আজকে নির্বাচন করেছি। সে দুটো প্রশ্নর তোমাদের উত্তর আমি তোমাদের উত্তর সহ তোমাদের দেখাবো। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এমআর এডুকেশন চ্যানেলের পাশে থাকো। দেখো, আমি তোমাদের রূপনারায়ণের যে কুলে কবিতাটা রয়েছে সেটার এমসিকিউ প্রশ্নগুলো আমি তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নাও এবং রূপনারায়ণের কুলের যে সারমর্মটা রয়েছে সেটাও আমি বিস্তারিত আলোচনা করেছি। দেখো, রূপনারায়ণের কুলে কবিতাটি মূলত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আর এটি হচ্ছে শেষ কাব্যগ্রন্থ, অর্থাৎ কাব্যগ্রন্থের নাম হচ্ছে শেষ লেখা কাব্যগ্রন্থ। এই কবিতাটি রূপনারায়ণের কুলে, অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠে তিনি উপলব্ধি করলেন যে এই জগৎটা, অর্থাৎ এই পৃথিবীটা কোনো স্বপ্ন নয়। অর্থাৎ ঘুমন্ত অবস্থায় মনের ভিতরে আসা চিন্তা, দৃশ্য বা অনুভূতি, রাত্রে বা ঘুমনের মধ্যে স্বপ্নে যা দেখি তা সমস্তই হচ্ছে মিথ্যা, অবাস্তব। তাই দিনের আলোয় বা জাগ্রত অবস্থায় যা পরিদৃষ্ট হয়, অর্থাৎ যা কিছু আমরা দেখি সমস্তই সত্য ও হচ্ছে রুদ্রময়। কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ প্রান্তে পৌঁছে তিনি এই রূপনারায়ণের কুলে এসে তিনি উপলব্ধি করলেন যে এই পৃথিবীটা কোনো স্বপ্ন নয় এবং এই পৃথিবীটা হচ্ছে একটা আঘাতে, বেদনায়, দুঃখে জর্জরিত। দুঃখের মধ্য দিয়ে যে সিদ্ধিলাভ ঘটে তা কখনো বঞ্চনা করে না। এই রূপনারায়ণের কুলে নদীটি দক্ষিণবঙ্গের হুগলিতে অবস্থিত, অর্থাৎ হুগলির যে শিলাবতী এবং দ্বারকেশ্বর যে দুটি নদী মিলিত হয়েছে সেই জায়গাটাকেই এখানে বোঝানো হয়েছে। এবং গোয়াখালীর কাছে যে হুগলি নদীটি গিয়ে সেখানে পতিত হয়েছে, অর্থাৎ মেদিনীপুর জেলায় অবস্থিত হুগলি, হাওড়া ও দক্ষিণ 24 পরগনার অন্তর্গত। যাই হোক, তোমরা কবিতাটা একটু ভালো করে আরও পড়ো। আমি চলো তোমাদের যে দুটো নোটস আজকে তোমাদের দেখাবো তোমরা দেখে নাও। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কে জেগে উঠলেন, জেগে ওঠা আসল অর্থ কবিতার মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও। প্রশ্নের মান হচ্ছে 1 + 4। দেখো, আমি তোমাদের প্রশ্নের উত্তরটা যেভাবে লিখিয়েছি তোমরা সেভাবেই মুখস্থ করার চেষ্টা করবে। দেখো, প্রথমে হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠলেন। এরপর তোমরা পয়েন্ট করবে জেগে ওঠার আসল অর্থ। কবি রূপনারায়ণের কুলে জেগে উঠে জাগ্রত দৃষ্টিতে তার উপলব্ধি হলো এ জগৎ স্বপ্ন নয়। তারপরে জগৎ, বাস্তব জগৎকে সত্য হিসেবে কবি দেখেছেন। তিনি কখনোই জগৎ বিমুখ নন। তিনি দেখেছেন রক্তের অক্ষরে লেখা তার আপনার রূপকে। কবি মৃত্যুঞ্জয়। জীবনের মতো মৃত্যুকেও কবি পরিপূর্ণভাবে ভোগ করেছেন। তাই কবি এখন মৃত্যু পথযাত্রী। দুঃখের আধার রাত্রি পার হয়ে তিনি এখন রক্তের অক্ষরে আঁকা আপনার রূপ দেখে নিলেন। পরের লাইন, এ যেন তার দুঃখের কঠিন তপস্যায় উত্তীর্ণ আত্মোপলব্ধি এবং আঘাত আর বেদনায় বিদ্ধ হয়ে তিনি নিজেকে চিনলেন
সত্য কঠিন হওয়া সত্ত্বেও কবি সেই কঠিনকে ভালোবাসলেন। তিনি বিশ্বাস করেন যে দুঃখের মধ্য দিয়ে যে সিদ্ধি লাভ ঘটে তা কখনো বঞ্চনা করে না। এভাবেই জীবনভর দুঃখের তপস্যা চলে। এই দুঃখের তপস্যায় সত্যের দারুণ মূল্য দিয়ে জীবনের সকল দেনা শোধ করে কবি মৃত্যুর হাতে নিজের পরম নিশ্চিন্তে সঁপে দিতে প্রয়াসী হলেন। এরপর চলো দেখো 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে, সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন। প্রশ্নের মান 1 + 1 + 3। দেখো উত্তরটা হচ্ছে, বক্তা হলেন রূপনারায়ণের কুলে কবিতায় স্রষ্টা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর প্যারা করে লিখবে, কবি বুঝেছেন মৃত্যুতে সকল দেনা বলতে জীবন, সমাজ ও সংসারের কাছে নানাভাবে ঋণগ্রস্ত। জীবনের অন্তিম লগ্ন তথা মৃত্যুতে যে ঋণ চুকিয়ে ফেলতে হয়, বিশ্ব প্রকৃতির কাছে কবির তথা প্রতিটি মানব সত্তার দেনা এই সত্য লাভই হচ্ছে দেনা। এরপরে তোমরা আর একটু প্যারা করে লিখবে, দেখো কবির মতে অনেক দুঃখ কষ্ট এবং আঘাত বেদনার মধ্য দিয়ে সত্যের উপলব্ধি হয়, আর এই দুঃখ কষ্ট অর্থাৎ তপস্যা জীবনভর চলে। দুঃখের তপস্যায় সত্যের দারুণ মূল্য দিয়ে জীবনের সকল দেনা চুকিয়ে কবি মৃত্যুর হাতে নিজেকে পরম নিশ্চিন্তে সঁপে দিতে চান। তারপরের লাইন হচ্ছে, জীবনের সত্য লাভ করতে হলে নিজের সকল দেনা মিটিয়ে একমাত্র পন্থা হলো অনিবার্য মৃত্যুকে খুঁজে পাওয়া সম্ভব। এই বিশ্ব প্রকৃতি থেকেই মানুষ জন্ম লাভ করে এবং অসহনীয় দুঃখকে প্রকৃতির কাছে ক্ষমতার বলে সহ করে তাকে বরণ করে, আর এই আত্মীকরণের মাধ্যমেই একমাত্র প্রকৃত সত্যের স্বরূপ নিজের চোখে দেখতে পায়। এই হলো তোমাদের রূপনারায়ণের কুলের কবিতার দুটো 5 মার্কের নোটস। তোমরা এই দুটো প্রশ্ন খুব ভালো করে তৈরি করো। আমি তোমাদের প্রতিদিন MCQ কিংবা SAQ তোমাদের আমি দিয়ে থাকবো। তোমরা প্রতিদিন একটি করে তোমরা ভিডিও তো অবশ্যই পাবেই, MCQ হোক বা SAQ হোক তোমরা অবশ্যই পাবে। এবং তোমাদের যে বাংলা সিলেবাসটা রয়েছে, তোমরা এই সিলেবাসটা তোমাদের টেস্ট পরীক্ষার আগে কমপ্লিট করে ফেলো, এবং তোমাদের এর পরে যে তোমাদের গল্প, নাটক, প্রবন্ধ রয়েছে সেগুলো থেকে তোমরা কি কি পড়বে সেটা তো আমি তোমাদের বলেই দেব। যাই হোক, তোমরা এই প্রশ্ন দুটো ভালো করে তৈরি করো, ভালো করে মুখস্থ করে রাখো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বেল আইকনটাকে প্রেস করে দাও। MR এডুকেশন চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে।